আর শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদীর উপর যে সেতুটি রয়েছে এটি 2023 সালের 4 নভেম্বর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতুটি নির্মাণে ব্যয় হয় 97 কোটি 50 লাখ টাকা। এটি 550 মিটার দৈর্ঘ্য এবং 9.80 মিটার প্রস্থের সেতু। তো এই সেতুর ফলে শিবচর উপজেলা সদরের সাথে শিবচরের 3টি ইউনিয়ন যেমন নিরখী, বন্দরখোলা এবং শিরালি ইউনিয়নের সহ আশেপাশে এলাকার মানুষের যোগাযোগের একটা সহজ পথ তৈরি হয়। তবে সেতুটি নির্মাণের পর সেতুর উভয় পাশে অর্থাৎ নদীর পারে কোনো ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অর্থাৎ নদী শাসন বাদ দেওয়া হয়নি। প্রায় 1 মাসের উপরে নদী ভাঙন শুরু হয়েছে, এখনো ভাঙতেছে এবং এখন একটু ব্যাপক আকারে ভাঙছে দেখা যায়। এবং এই ভাঙনের জন্য আমি সরকারের প্রতি আহ্বান করেছিলাম যে সরকার যেন একটু দেখে এটা ভাঙন কিভাবে ফেরানো যায়, ব্রিজটাকে রক্ষা করা যায়। এইভাবে একটা ঘাটলা আছে হাটের উপলক্ষে, এই ঘাটলাটাও কিভাবে সেভ করা যায় এই জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দেখা যাইতেছে যে অদ্য অবধি সরকার কোনো পদক্ষেপ নিছে বলে আমার জানা নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই বছর চলতি বর্ষা মৌসুমে আমরা দেখছি সেতুটির পশ্চিম প্রান্তের দক্ষিণ পাশে বেশ কিছু জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। স্থানীয়দের মতে গত 1 মাসে প্রায় 1.5 থেকে 200 মিটার জায়গা ভেঙে ভিতরের দিকে ঢুকেছে নদী। এছাড়া বর্তমানে পানি বৃদ্ধি এবং বৃষ্টিপাতের কারণেও প্রতিদিনই একটু একটু করে ভাঙছে। স্থানীয়দের দাবি হচ্ছে যে এই স্থানে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার। আর ব্যবস্থা না নিলে এক পর্যায়ে সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া এই সাময়িক সময়ের জন্য অর্থাৎ বর্ষা মৌসুমে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার পাশাপাশি স্থায়ীভাবে ভাঙন রোধের জন্য সেতুটির উভয় প্রান্তেই নদী শাসন বাদ দেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।